Assalamu alaikum. Hi dear learners, how is going your IELTS preparation? তোমাদের IELTS রিডিং প্রিপারেশনকে আরও স্ট্রং এবং স্মার্ট করার জন্য আমাদের আজকের এই আয়োজন। আশা করি নেক্সট লেকচারগুলো সহজেই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক শেয়ারের মাধ্যমে অন্যদেরকে লেকচারটি দেখার সুযোগ করে দেবে। আর কমেন্টসের মাধ্যমে তোমাদের নিজস্ব মতামত জানিয়ে দিবে, যা আমাদেরকে নতুন লেকচার তৈরি এবং রানিং লেকচারটি রিফাইন করতে সাহায্য করবে। ওকে দেন, লেটস শুট নাও। আমরা এখন আলোচনা করব কিছু ক্রিটিক্যাল ট্রিক্স নিয়ে, যে আইএলটিএস রিডিংয়ে কিছু সাম ক্রুশিয়াল ট্রিক্স আমরা আলোচনা করব। হোয়েন প্র্যাকটিস রিডিং প্যাসেজ অ্যাট হোম, তোমরা যখন রিডিং প্যাসেজ বাসায় প্র্যাকটিস করবে, প্রিপারেশনের জন্য প্র্যাকটিস করবে, তখন এই জিনিসগুলো মনে রাখতে হবে খুব ভালো করে। ট্রাই টু নো দ্য মিনিং অফ আনফ্যামিলিয়ার ওয়ার্ডস ইউজিং অনলাইন ডিকশনারি। অনলাইন ডিকশনারি ব্যবহার করলে খুব দ্রুত হয় কোনো কিছুর ওয়ার্ড মিনিং জানার জন্য ম্যানুয়াল ডিকশনারির চেয়ে। আর যারা ম্যানুয়াল ডিকশনারি ব্যবহার করতে অভ্যস্ত তারা ম্যানুয়াল ডিকশনারি থেকে দেখে নেবে। তবে আমি সাজেস্ট করবো অনলাইন ডিকশনারি, অর্থাৎ গুগলে গিয়ে কোনো ওয়ার্ড লিখলেই তো ওয়ার্ডের মিনিং চলে আসে। এনিওয়ে, আনফ্যামিলিয়ার ওয়ার্ডগুলোকে কী করতে হবে? সবসময় আনফ্যামিলিয়ার ওয়ার্ডের উপরে ফোকাস রাখতে হবে, যে ওয়ার্ডগুলো সচরাচর ব্যবহার হয় না, এগুলোর মিনিং জেনে নিতে হবে। এটা নিয়ে আমরা এর আগের পর্বে অর্থাৎ লেকচার 1-এ ব্যাপক আলোচনা করেছি। এখন এর পরবর্তীতেও আমরা সিস্টেমটা দেখাবো, যে আনফ্যামিলিয়ার ওয়ার্ডের মিনিংটাকে কীভাবে আয়ত্তে আনবে সহজভাবে, সেটা আমরা দেখাবো। যাই হোক, এরপরে হলো সেকেন্ড পয়েন্ট, রিড অ্যান আর্টিকেল ফর 2 টাইমস। কোনো আর্টিকেল বা কোনো প্যাসেজ 2বার পড়তে হবে, ভাষা প্র্যাকটিস করার ক্ষেত্রে বলছি। ফার্স্ট টাইম রিড অ্যান্ড মার্ক দ্য আনফ্যামিলিয়ার ওয়ার্ডস। প্রথমে যেটা করতে হবে যে ওটা পড়তে হবে এবং আনফ্যামিলিয়ার ওয়ার্ডসগুলোকে মার্ক করতে হবে, দাগ দিতে হবে, সেগুলোর নিচে দাগ দিতে হবে, আন্ডারলাইন করতে হবে। দেন ফাইন্ড আউট দেয়ার মিনিংস। এরপরে ডিকশনারিতে গিয়ে, অনলাইন ডিকশনারি হোক ম্যানুয়াল হোক, সেখানে গিয়ে মিনিংসটা জানতে হবে, মিনিংসটা জেনে মিনিংসটা লিখতে হবে, বুঝতে হবে। or any unfamiliar grammatical structure in the similar way mark it. একই ওয়ার্ড যেভাবে জানবে সেভাবে আনফ্যামিলিয়ার যদি কোনো গ্রামেটিক্যাল স্ট্রাকচার এসে পড়ে, গ্রামারের কোনো একটা স্ট্রাকচার এসে পড়লো যেটার সাথে তুমি অলরেডি ফ্যামিলিয়ার না, ইন্ট্রোডিউসড না, সেটাকে এভাবে আন্ডারলাইন করে নিতে হবে, করে সেটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তারপর সর্ট আউট দ্য স্ট্রাকচারটাকে সর্ট আউট করতে হবে। দেন রিড দ্য আর্টিকেল সেকেন্ড টাইম। এরপরে কথা হলো, এগুলো ঠিক করার পর সেকেন্ড টাইম ওই আর্টিকেলটা বা প্যাসেজটা পড়তে হবে। দিস টাইম এভরিথিং উইল বি ক্লিয়ার। এই পর্যায়ে এসে পুরো প্যাসেজের মিনিংটাই, ওয়ার্ড, সেন্টেন্স এবং পুরো প্যাসেজের মিনিংটাই এই পর্যায়ে এসে স্পষ্ট হয়ে যাবে। এনিওয়ে, হোয়েন আনসারিং প্যাসেজেস অ্যাট এক্সাম, যখন এক্সামে পরীক্ষার সময় যখন এই প্যাসেজের কোশ্চেন্সগুলো আনসার করবে তখন কি করবে? ডোন্ট রিড স্লোলি, কোনো কিছু আস্তে আস্তে পড়া যাবে না। স্কিম মেইন আইডিয়া, স্ক্যান ডিটেল। দুইটা কাজ, একটা হলো মেইন আইডিয়া, ওই প্যাসেজের মধ্যে যে মূল কথাটা সেটাকে কী করতে হবে? স্কিম থ্রু করতে হবে। স্কিম থ্রু করা মানে খুব দ্রুত এটাকে পড়ে যেতে হবে। স্ক্যান ডিটেল, আর পুরো বিষয়টাকে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করা মানে কি? এক ঝলকে এটাকে নিজের মধ্যে নিয়ে নেওয়া। হ্যাঁ, আর স্কিম হলো খুব দ্রুত এই আইডিয়াটাকে পড়ে খুব দ্রুত আইডিয়াটা জেনে নেওয়া। আর স্ক্যানিং করা তো আমরা সবাই বুঝি, কোনো কিছু স্ক্যান করে কিভাবে। স্ক্যান করা মানে এক দেখাতেই পুরো আইডিয়াটা, পুরো বিষয়টাকে করে ফেলা। তাহলে ডোন্ট স্পেন্ড টু মাচ টাইম অন অ্যান অ্যান্সার। আর কোনো একটা অ্যান্সারের উপরে খুব বেশি সময় ব্যয় করা যাবে না, যে অ্যান্সারটা আমি পারছি না বা মনে হচ্ছে এটা হবে, এরকম না। যা অ্যান্সার করবে দ্রুত সেটা অ্যান্সার করে পরবর্তীটায় চলে যেতে হবে। একটাতে অনেক বেশি সময় নষ্ট করা যাবে না, তাহলে কিন্তু ভালো স্কোর আসবে না। স্পেন্ড লেস টাইম অন আর্লিয়ার কোশ্চেন্স। আমরা আগেই বলেছি, শুরুতেই বলেছি, প্রথম লেকচারের শুরুতেই বলেছি যে 3টা প্যাসেজ থাকবে। এই প্যাসেজের টাইম ডিস্ট্রিবিউশনটা কিন্তু একটা টেকনিক। যেমন ইট ক্যান বি লাইক 17 minutes অন প্যাসেজ 1,
প্রথম প্যাসেজের উপরে আমি 17 মিনিট সময় নষ্ট করব এবং 20 মিনিটস অন প্যাসেজ 2, দ্বিতীয় প্যাসেজের উপরে 20 মিনিট এবং 23 মিনিটস অন প্যাসেজ 3, 3 নম্বর প্যাসেজের উপরে আমার 23 মিনিট সময় ব্যয় করব। তো এই টেকনিকে এগুলো সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার করা যাবে। আর সে প্রথমটার উপরে যদি তুমি আমরা যেভাবে বলেছি সেটা হচ্ছে বেশি করো, অতিরিক্ত করে ফেলো, তাহলে কিন্তু লাস্ট প্যাসেজের অ্যান্সারগুলো তুমি ওখানে যেতে যেতে তুমি সময় শেষ হয়ে যাবে। সুতরাং টাইম ডিস্ট্রিবিউশন ইজ এ ক্রুশিয়াল পয়েন্ট, ইজ এ ফোকাস পয়েন্ট হিয়ার, এটা খেয়াল রাখতে হবে। তারপর যে ইনস্ট্রাকশনটা সেটা হলো ইফ দ্য ইনস্ট্রাকশন ইজ 3 words or less ট্রাই টু শর্ট দ্য অ্যান্সার। এখন অনেক সময় বলেই দেয় যে অ্যান্সার করতে হবে 3টে ওয়ার্ডে, এখানে 3 ওয়ার্ডের বেশি বসানো যাবে না, সেজন্য ইনস্ট্রাকশনগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে, যেখানে কি বলেছে কি করতে হবে। 3টা ওয়ার্ডে যদি কোনো অ্যান্সার চায় কিন্তু অ্যান্সারটা আসলে এর চেয়ে বেশি ওয়ার্ডে আছে, তাহলে সেটাকে কি করতে হবে, অ্যান্সারটাকে শর্ট করতে হবে, বুদ্ধি খাটিয়ে অ্যান্সারটাকে শর্ট করে 3 ওয়ার্ডে নিয়ে আসতে হবে। যেমন ধরো ইফ দ্য অ্যান্সার ইজ দ্য টম অফ দ্য ফারাও, টম অফ দি ফারাও অর্থাৎ ফারাও সম্রাটের টম বা কবরকে বোঝাচ্ছে। এনিওয়ে, কিন্তু এখানে কি আছে, দি টম অফ দি ফারাও, এখানে ওয়ার্ড হয়ে যাচ্ছে কয়টা, 1 2 3 4 5টার মতো ওয়ার্ড হয়ে যাচ্ছে। এটাকে শর্ট করে 3 ওয়ার্ডে আনতে হবে। কিভাবে সম্ভব, ইট ক্যান বি শর্ট অ্যান্ড লাইক দি ফারাওস টম, অর্থাৎ ফারাও সম্রাটের কবর, তাহলে 3 ওয়ার্ডে নিয়ে আসলাম 1 2 3। তো এই টেকনিকগুলো পরীক্ষা প্রিপারেশনের সময় বাসায় বসে যখন প্রিপারেশন নেবে তখন এইভাবে প্র্যাকটিস করতে থাকলে যে 5 ওয়ার্ডসকে কীভাবে 3 ওয়ার্ডসে নিয়ে আসবো, এগুলো নিজের বুদ্ধি খাটিয়ে এগুলো করতে হবে, করে প্র্যাকটিস করে রেডি থাকলে পরীক্ষাতে আর সমস্যা হবে না। এরপর আমরা স্পেলিং সম্পর্কে বলবো। স্পেলিং, ডাবল চেক দ্য স্পেলিং, ইট মাস্ট নট বি রং। কোনো শব্দের অর্থ ভুল হতে পারবে না, কোনো শব্দের স্পেলিং ভুল হতে পারবে না। মনে করো তুমি একটা কারেক্ট অ্যান্সার দিলা কিন্তু ওই অ্যান্সারটা বানান ভুল আছে, তাহলে ওই 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 স্কোরটা, ওই মার্কসটা তুমি পাবা না, ওই মার্কসটা কাটা যেতে পারে। সুতরাং স্পেলিংয়ের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। আর স্পেলিংয়ের ব্যাপারে সতর্ক হওয়ার আগে থেকেই, প্রিপারেশনের প্রথম থেকেই স্পেলিংয়ে বেশি বেশি লিখতে হবে, অর্থাৎ রাইটিংয়ের জন্য যে প্রিপারেশনটা নেবা সেটাকে আরও বেশি সময় দিয়ে করতে হবে। বেশি বেশি রাইটিং প্র্যাকটিস করলে স্পেলিং মানুষের ভুল কম হয়। এবং কনসেন্ট্রেশন, মনোযোগ দিতে হবে যে এটা স্পেলিংটা আসলেই কি। এনিওয়ে, গ্রামারের কোনো বিষয় যদি থাকে প্যাসেজের মধ্যে, যেমন ইফ সামথিং ইন সিঙ্গুলার কিপ ইট সিঙ্গুলার, কোনো কিছু সিঙ্গুলারে আছে কোনো শব্দ সেটাকে সিঙ্গুলারে রাখতে হবে। অ্যান্ড ইফ সাম ওয়ার্ড ইজ প্লুরাল কিপ ইট প্লুরাল, কোনো ওয়ার্ড যদি প্লুরালে থাকে সেটাকে প্লুরালে রাখতে হবে। এক্সাম্পল যেমন ক্যাসেল, ক্যাসেল থাকলে এটা ক্যাসেলস হবে না, এটা ক্যাসেলই হবে। আবার ক্যাসেলস থাকলে আবার ক্যাসেল হবে না, অর্থাৎ সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, প্লুরাল থাকলে প্লুরাল। প্লিজ রিড ইনস্ট্রাকশনস কেয়ারফুলি, যেই কোনো ইনস্ট্রাকশনস, যেই কোনো কোশ্চেন্সের আগে ইনস্ট্রাকশনটা কেয়ারফুলি পড়তে হবে, যে এখানে মুখস্থর কোনো বিষয় নেই যে এটার অ্যান্সার এভাবে দিয়ে দিলাম, ওটার অ্যান্সার এভাবে দিয়ে দিলাম। কারণ হলো ইনস্ট্রাকশনসগুলো খুব ফ্রিকোয়েন্টলি ওরা চেঞ্জ করে। হ্যাঁ, তো প্যাসেজ হয়তো একই রকমই আসে, একই রকম বলতে এরকম না যে তুমি বাসায় যেটা প্র্যাকটিস করবে সেই প্যাসেজটা চলে আসবে, বা 10টা পড়লাম 2টা কমন আসবে, এরকম ভাবার কোনো কারণ নেই। আর এরকম ভেবে IELTS ভালো করা যায় না। যাই আসুক সেটাকে সিস্টেম ওয়াইজ তুমি আয়ত্তে আনবা, এনে সেটাকে অ্যান্সার করবা। আর সিস্টেমগুলো বাসায় প্র্যাকটিস করার সময় আয়ত্তে আনতে হবে। যাই হোক, প্লিজ রিড ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। এক্সাম্পল, চুজ টু, NG, ইয়েস, নো, এটসেট্রা। এখানে NG কথাটা মানে নট গিভেন, যে সে এমন একটা জিনিস দিল এটার ওটার রিলেটেড কোনো কিছু এখানে নাই, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে নট গিভেন। নট গিভেনের উপরে তোমার অ্যান্সার হবে। আর যদি 2টা চুজ করতে বলে, অর্থাৎ 4টা অ্যান্সারের মধ্যে যদি 2টা চুজ করতে বলে, তাহলে 2টা সেখানে কাছাকাছি 2টা উত্তর চুজ করে দিতে হবে। একটা বললো, 2টা বললো, নট গিভেন বললো, না ইয়েস বললো, না নো বললো, এগুলো ভালো করে কেয়ারফুলি দেখতে হবে। না হয় মনে হবে যে ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু স্কোর হাতে পাওয়ার পরে ভালো স্কোর আসে নাই, হতাশ হয়ে যেতে হবে।
লাস্ট আমাদের এখানে এই লেকচারে যে লাস্ট যে অ্যাডভাইস বা টিপস সেটা হলো ইউনিভার্সাল ট্রুথ ইজ অলওয়েজ ট্রুথ ইন কেস অফ ট্রু অর ফলস। ট্রু অর ফলসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে ইউনিভার্সাল ট্রুথ যেগুলো আছে, চিরন্তন সত্য যে বিষয়গুলো আছে সেগুলো সেরকমই থাকবে, সেগুলো অলওয়েজ ট্রুথে থাকবে, সেগুলো ফলস হওয়ার কোনো সুযোগ নাই। তো আজকের লেকচার এ পর্যন্তই। আমরা